শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো প্রতিদিনকার মতো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ওই দেখো, আমরা তো দেখলে আমরা ঘুম থেকে আজকে যেহেতু আমরা অনেকক্ষণ সোমবার ছিল, তো আমি ব্লগটা আজকেই দিচ্ছি। তো সোমবারে অনেকক্ষণ আগে উঠে গেছিলাম, কারণ ঘুম ভেঙে গেছিলো, তাই উঠে গেছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আর আমার মেয়ে হচ্ছে জানালা ওখানে বসেছিলাম, বসে বসে দেখছিলাম মানে রাস্তায়। তারপরে আমি আবার ঘরটারগুলো সব পরিষ্কার করে নিয়েছি। তোমাদের সাথে আজকাল বিছানা তোলাগুলো সব শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমরা না খাটটা ঘুরিয়েছিলাম অনেকদিন আগেই, তো তাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো, খাটটা এই পাশে ঘুরিয়েছি তো বেশ হাওয়া লাগে, মানে আগে এরকম পুরো ঘোরানো ছিল তো ওটার ওই মূর্তি ওই মানে খাটের যে আছে না, ওটা ফুল টাইপের করা আছে, ওই যে ওর জন্য মানে আলো হাওয়া কিছুই আসতো না। তো তারপরে এরকম ঘোরানো হয়েছে না, এখন জানালার পাশে রয়েছে, এখন ভীষণ হাওয়া ঢোকে। তো আমার ঘরের কাজ তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি তার পাশের রুমে এসেছি, এটা হচ্ছে আমাদের যে রুমে আমরা এখন আপাতত কেউই থাকে না, তো ওই রুমে আমি এখন এসেছি। আর তারপরে আমার মেয়েও এসেছিলো। তো এখানে আলনা আছে একটা, এটা আলনা শোকেস। তো এটাই আমি এখন জামাগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই আলনা শোকেসটা আমার বিয়েতেই দেওয়া হয়েছিল, এইটা আর ওই হচ্ছে আলমারিটাও দেওয়া হয়েছিল। তো এটা আলমারিটা যেখানে ঢোকানো রয়েছে না, ওটা আবার দেওয়াল আলমারি করা হয়েছে। যখন ঠিক করা হবে তখন এটা আবার বাইরে বের করতে হবে। তো তাই আমি ভাবলাম কি যে অনেক দিন ধরে গোছানো হয় না, তো আমি আমার নাইটি যেগুলো ওই ধরো পরি না, আমি মানে পরি মাঝে মাঝে, আবার পরি না, সেইগুলো আমি এগুলো এখানে গুছিয়ে রেখে দেবো। এগুলো একটু একটু ছিঁড়ে গেছে বলতে, এগুলো খুলে গেছে সেলাই টেলাই, আবার একটু মানে ফেটে গেছে, তাই ওগুলো আর রাখা যায় থাকে। তো তাই আমি আবার তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি আবার মাটির ঘরটা পরিষ্কার করতে হবে। তো তারপরে দেখো, আমার হাজব্যান্ড এখানে পুজো দিয়েই গেছে। তো আমাদের এখানে দুটো ঠাকুরই থাকে, যেন এখানে হচ্ছে সারনা থাকে, মানে সারনা মা থাকে, আর এখানে হচ্ছে মহাদেব থাকে। এই দুটোই আমাদের বাড়িতে আছে, আর পুজো এখানেই করা। তো এই ঘরে হচ্ছে একটা ছোট্ট একটা খাট রয়েছে, আর এই খাটটা অনেক দিন, প্রায় 30 থেকে 40 বছর তো হয়েই যাবে, মানে তার বেশিও হবে, তো কম হবে না। তো ওই ঘর আমাদের ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেছে, আমি ওখানে আগেই মুছে নিয়েছিলাম, ঘর তো পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, কারণ ওই মাটির ঘরটা আপাতত এখন পরিষ্কার করতে হবে। আর মাটির ঘরটায় দেখো আমি এসেছি, আমার শ্বশুর মশাই থাকে আপাতত, আর শাশুড়ি মা এখন ওই ঘরে থাকে। তো মাটির ঘরটা তো বলেইছি অনেক দিনকে পুরনো, এটা হচ্ছে আমার বরের দাদু ঠাম্মা থাকতো, আর তেমন এখানে প্রায় 60-70 বছর হয়েই গেছে, 75 বছর তো কাছাকাছি চলেই যাবে। তো তারপর এগুলো আমি গুছিয়ে নেবো। এখানে বেশি কিছু নেই, এখানে শুধু একটা চৌকি আছে, একটা টিভি আর একটা শোকেস, তার এখন এইটুকুই থাকে, চেয়ার আলনা টালনা রয়েছে। আর মাটির ঘরটা পরিষ্কার করতে গিয়ে যে এমনটা হবে আমি ভাবতেই পারি, কারণ এখানে না একটা ডাড়া সাপ থাকে, জানো তো, মানে ফুটোর মধ্যে ছিল, আমি না দেখতেই পাইনি। তারপরে যেই ঝাড়ু দিয়ে এরকম করতে গেছি, আর সাপটা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, জানো তো, মানে এত ভয় পেয়েছি। মানে এখানে থাকে, মাঝে মাঝে এসে ঢুকে যায় সাপটা। তো তাই ওটা দেখেই তাই ভাবলাম যে তোমাদেরকে বলি, তাই বললাম যে এমনটা হবে সত্যিই ভাবতে পারিনি। মানে মানে এটা এখানে ঝাড় দিচ্ছি না, এরকম করে ঝাড় দেওয়ার পরেই তারপর আমি এরকম করে একটুখানি ওই চেয়ারটাকে সরাতে গেছি, আর সাপটা ওই চেয়ারের ওই পাশ দিয়ে হয়ে ফুটোতে পুরো ঢুকে গেছে। ওই যে চেয়ারের পা আছে না, যে ফুটো রয়েছে এখানে, জানো তো, ওই ফুটোর মধ্যে ঢপ করে ঢুকে গেছে। দেখে তো মানে আর কি, আর সাপটা এতটা মোটা ছিল কী বলবো তোমাদেরকে, আর দেখাতে পারিনি, মানে সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। ওই যে গর্ত দেখতে পাচ্ছ, ওই গর্তর মধ্যে ওইরকম করে চেয়ারটা রেখেছি আর সরেছি আমি, আর ওরকম করে পুরো ঢুকে গেছে। ওটা আর তোমাদের সাথে দেখানো হয়নি, ওটা তার একটু পরেই হয়েছিল। তো আমি হাত দিয়ে যখন আসতে যাচ্ছিলাম ওরকম করে শুধু দিয়েছি, তো আর দেখিনি আমি পরে। তো যাই হোক, আমার তো কিছুই হয়নি। তো আমি আবার মাটির ঘরটাকে করেছি, তো ওখানে আবার গর্তটাকে বারবার করে মানে বন্ধ করে দেওয়া হয়, তারপরেও সাপটা দেখে আবার এই পাশ দিয়ে এসে ঢুকে যায়, ও পাশ দিয়ে এসে ঢুকে যায়। মানে মাটির ঘরে তো মানে ফুটো থাকে, আর এখানে তো বেশি আর আমি যেই ঘরটা, এই যে পাশের রুমটা ঝাড় দিচ্ছি না, এখানে মাটির ঘর যেহেতু দুটো, তো এই ঘরে আর কেউ থাকে না। এখানে হচ্ছে অনেক নোংরা টোংরাগুলো থাকে, মানে কাঠ, মুরগি, ছাগল, এরাই আর কি থাকে। তার এই ঘরে যেগুলো পুরোনো জিনিস যেগুলো লাগে না, তার পাশে ওইখানে রাখা হয় এই মাটির ঘরে।
তো তারপরে আমি এগুলোতে ঝাঁট দিয়ে নেবো। আর বাইরে এত রোদ হয়ে গেছিলো, মানে রোদ উঠে গেছিলো, মানে প্রচণ্ড গরম লাগছিলো জানো। তারপরে আমার আবার রান্নাও বাকি রয়েছে, আমাকে আবার রান্নাও করতে হবে। তো তাই আমি তাড়াতাড়ি করে এটা আমি বন্ধ করে দিচ্ছি, নাহলে আমার মেয়ে যদি দরজা যদি খোলা দেখতে পায় না, ও এই ঘরেই ঢুকে যাবে। ঘরে ঢুকে ওই ঘরে আবার খেলনা টেলনা রাখা আছে, তো ওই সাপ টাপ থাকে, মানে বিড়াল টেড়াল এরকম ভয়ে, ওই জন্য আমি ওদিকে ঢুকতে দিই না, আমি বন্ধ করেই রাখি এই পাশেরটা। আর এই পাশেরটা তো আমার শ্বশুর থাকে, তাই ওটা আমার খোলাই থাকে। তো আমি এখন ঝাড় দিই না। আর দেখো কত রোদ হয়েছে, মানে এত পরিমাণে রোদ, মানে পুরো আমি গরমে ঘেমেই গেছি জানো। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো মাটির ঘর তো আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে, মানে আর এইটুকু শুধু ঝাড় দেওয়া বাকি রয়েছে। তারপরে আমি আবার রান্না রয়েছে দুপুরের, আজকে যেহেতু সোমবার, তো আমি আবার নিরামিষই রান্না করব। তো তাই আমি আবার রান্না করেও চলে যাব। তো দেখো আমি আবার রান্না করে চলে এসেছি। আজকে রান্না করবো হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে মাঠ থেকে নিয়ে এসেছে আমার ভাসুর। আর এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর এই পাশে করছি হচ্ছে আমি একটু শিম ভাজা করে নেবো। শিম ভাজাটা তো তোমাদের, এটা আমি আমাদের গাছ থেকে তুলেছি, আমি তুলেছিলাম বিকালবেলা। তো তারপরে আগে শিমটাকে বসিয়ে দিয়েছি, যেহেতু আজ ও খেয়ে যাবে বললো না, ও খেয়ে যায়নি আজকে, তাই আমি আজকে আরাম করে রান্না করছি, কারণ এই শিম টিম ও খায় না, তো তাই এগুলো আর। তো তারপরে আমি হচ্ছে কলমি শাকটা রান্না করে নেব। কলমি শাকটা বেশ, আমার তো বেশ ভালো লাগে। আমি যখন গ্রামের বাড়িতে, মানে এখানে তো মানে মাঠ নেই, আমার বাপের বাড়িতে যেহেতু মাঠ রয়েছে, আমি যখনই যেতাম মাঠে না, আমি কলমি শাক আগে নিয়ে আসতাম। কিছু শাক নিয়ে আসি না নিয়ে আসি, কলমি শাকটা অবশ্যই নিয়ে আসতাম। তো আমার তো বেশ ভালোই লাগতো কলমি শাক। কলমি শাক আর আজকে করব হচ্ছে শিম ভাজা, আর একটু কলমি শাক করব, আর ডাল করেছি, বেগুন ভাজা করব, এইটুকুই করব। আর রাতের আবার কিছু ডাঁটা তরকারিগুলো রয়েছে, ওইগুলো দিয়ে হয়ে যাবে, তাই আজ বেশি কিছু করব না। তো কলমি শাকের মধ্যে আমি আগে একটুখানি পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে যে কলমি শাকটাকে দিয়ে দিচ্ছি, আর ওপর দিয়ে একটুখানি লবণ দিয়ে দেবো। এটা কী বলো তো, এটা তাড়াতাড়ি হয়ে যায়, কলমি শাক বেশিক্ষণ লাগে না রান্না করতে, এই জন্যই আমার বেশি ভালো লাগে, মানে তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য, আবার খেতেও বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমার শিম ভাজাটাও হয়ে গেছে। তো শিম ভাজাটা কথা বলতে বলতে তোমাদের সাথে শিম ভাজা হয়ে গেছে, তো ওটা আমি শিম ভাজাটাকে এখন নামিয়ে নেবো। আর একটুখানি না আবার ডাল করেছি যেহেতু আমি, তো আবার রাতে একটুখানি ডাল বেঁচে গেছিলো, তাই ভাবলাম কি ওটা আমি একটু গরম করে দিই। ওটা আবার ঘন হয়ে গেছিলো, তাই আমি আবার একটু জল দিয়ে ভালো করে না একটু ফুটিয়ে নিব। তো রাতের তো ওটা আবার টক হয়ে যাবে, কারণ ওটা এখন যে খাবে, মানে ধরো আমার চা কিংবা আমি খেলাম, তখন ওটা আমরা একটু নিয়ে খেয়ে নেব। আর দুপুরে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দুপুরেই খাবো, আজ রুটি খাবো না, আজকে ভাতই খেয়ে নেবো আমি। আমাদের সকালে হচ্ছে টিফিনে রুটি করা হয় যেহেতু। তো তারপরে আমার কলমি শাকটাও রান্না করা হয়ে গেছে। রান্না করার পরে হচ্ছে আমি আবার আমার মেয়েকে আগে স্নান করিয়ে দেবো, তারপর ওকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করে নেবো। তো আমার রান্না বান্না কমপ্লিট, তো আমি এখন গ্যাস ফেলে সব মুছে নিচ্ছি। রান্না বান্নার পর তো এইটাই তো করতে হবে, এটাও রান্না বান্না। তো তারপরে জানো তো আমি আবার এরকম পরিষ্কার করতে করতে আমি পুরো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি জানো তো, ওটা শেয়ার করা হয়নি, কারণ আমার পরে কারেন্ট চলে গেছিলো। আমাদের এখানে না মাঝে মাঝে এখন কারেন্ট চলে যাচ্ছে, তো অন্ধকারের মধ্যে না কিছুই দেখানো যাচ্ছিলো না, তো আর ওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমার মেয়ে ভীষণ জ্বালাচ্ছিলো, তো তোমরা জানো আমার মেয়ের এখনও আপাতত 2 বছর হয়নি, যেহেতু ও ভীষণ জ্বালায়। তো রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করে নিয়েছি, আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে লাউ ভাজা করেছিলাম, আর ওটা হচ্ছে কলমি শাক, এটা হচ্ছে শিম, আর এটা হচ্ছিলো ডাল। তো চলো আমি খেয়ে নিই।
আমার মেয়েকে না ওই দেখো আমি মানে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে খাইয়ে তাইয়ে। কারণ ওকে যদি ঘুম পাড়িয়ে না খাই না, তা না হলে ও আমাকে পরে খেতে দেয় না, জানো তো। মানে ভীষণ জ্বালাতন করে আমাকে, মানে খেতেও দেবে না কিছু, আবার মানে নিজেও খাবে না, মানে আমার কাছে কোলের মধ্যে বসেই থাকবে। তাই ওকে আমি আগে খাইয়ে দিই, আমি ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে হচ্ছে আমি খাবো। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি খেয়ে আমিও একটু শোবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের মতো এইটুকুই।